যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের ঘটনায় তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেবার পর দেশটির সর্বোচ্চ নেতা সায়েদ আলী হুসেইনি খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে। রোববার এয়ারফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের নেতারা গতকাল ফোন করেছেন, একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চান। তবে বৈঠকের আগেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, দেখে মনে হচ্ছে তারা শুরু করেছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হবার কথা নয়। আপনি যদি তাদের নেতাদের কথা বলেন তাহলে তারা সহিংস। আমি জানি না তারা সত্যি নেতা নাকি কেবল সহিংসতার মাধ্যমে দেশ শাসন করতে চান। এ সময় তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি, সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং আমরা অত্যন্ত কঠোর বিকল্প বিবেচনা করছি। আমরা সিদ্ধান্ত নেব। ইরান কোনো রেডলাইন অতিক্রম করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্দিষ্ট সামরিক পরিকল্পনার বিষয়ে জানাতে অস্বীকার করেন। তিনি বলেন, আপনারা কি আমাকে বলতে বলছেন যে তারা কি করবে, আমরা কোথায় আঘাত করব, কখন এবং কোন দিক থেকে আক্রমণ করব? এ সময় ট্রাম্প আরও বলেন, আমি ইরানের ভেতরের পরিস্থিতি নিয়ে প্রতি ঘন্টায় হালনাগাদ তথ্য পাচ্ছি এবং এই বিষয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। বিক্ষোভকারীদের নিহত হবার খবর নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জনসমাগমের ভিড়ে কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি এ সময় আরও বলেন, কিছু বিক্ষোভকারী পদদলিত হয়ে মারা গেছেন। আপনি জানেন তাদের সংখ্যা অনেক অনেক বেশি, আর কিছু মানুষ গুলিবিদ্ধও হয়েছেন। ইরান বা তাদের মিত্রদের সম্ভাব্য পাল্টা জবাবের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, তারা যদি পাল্টা জবাব দেবার চিন্তা করেন তাহলে আমরা এমন মাত্রায় আঘাত করব যা তারা আগে কখনো দেখেননি, আর তারা এটা বিশ্বাসই করতে পারবেন না।